নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর যারা নতুন দেখছেন তাদের কাছে একটা অনুরোধ যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে কোনো না কোনো সময় আপনার প্রয়োজনীয় কোনো গাছের পরিচর্যা আপনি পেতে পারেন। সবাই তো সব গাছ করে না, আর সব গাছ সবাই সমস্যার সমাধান হয় না। আমি মূলত যে কাজটা করি সেটা যে গাছের পরিচর্যা, গাছ বসানো, গাছের পরিচর্যা, গাছ কখন কোন গাছটাকে কি করলে ভালো হয় সেগুলো দেখিয়ে দিই। হয়তো দেখা যাচ্ছে আপনার কাছে একটাই গাছ আছে, সেটারই পরিচর্যা আপনি জানেন না, সে কোনো সময় না কোনো সময় করছি, সেটাই আপনার কাছে ভালো দেখে বুঝতে পারবেন যেটা এইভাবে করলে গাছ ভালো হয়। আর কোন সময় করবেন, গাছ মানেই যখন তখন সবকিছু করা যায় না। এই বসন্তকাল মানে এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে গাছকে রিপোর্টিং করা খুব উপযুক্ত সময়। এই সময় গাছের শেকড় বৃদ্ধি হয়, নতুন গাছের পাতা বেরোয়, সেই জন্যে আমরা গাছ হয়। তার আজকে যেটা বলে রাখি, একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি সময় না থাকে, ধৈর্য না থাকে, দেখবেন না। আমি আগেই বলে রাখছি, দেখবেন না, প্রয়োজন নেই। কেন অর্ধেক লোকে দেখে আমাকে প্রশ্ন করেন যেন আমি আপনাদের পাশে বসে আছি, যেন আমরা উত্তর দেওয়ার জন্য। যেন আমি ভিডিওতে সুন্দর করে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তারপর আমি কেন উত্তর দেবো বলুন? সমস্যা যেটা হচ্ছে সেখানে আমি বলবো, কিন্তু সেখানে দাদা আপনি আবার বলুন, আমাকে দেখিয়ে দিন, আবার একটু বলে দিন, এটা সম্ভব না। কারণ আমি তো মানুষ, কারণ আমারও সারাদিন প্রচুর কাজ থাকে। আর রাত্রিবেলা যে ফোন করি, বিভিন্ন লোক ফোন করে এবং সেই ফোনের উত্তর আমাকে দিতে হয়। আপনারা জানেন, সেটা অনেকেই জানেন। তো সে তো আপনি করবেন আর দেখবেন না। আমি কি আপনার জন্য বসে আছি উত্তর দেওয়ার জন্য? হ্যাঁ, উত্তর দেওয়ার জন্য বসে আছি। কেন? যার যেটা সমস্যা হয়েছে। গাছ করতে গেলে গাছের কিছু পরিচর্যা আপনাকে করতেই হবে। আমরা যারা টবেতে, আজকে যে গাছটা নিয়ে বলি, বেল ফুল আর জুঁই ফুল নিয়ে বলছি। এতক্ষণ অনেকগুলো বকবক করলাম, মূল জায়গায় চলে আসি। বেল ফুল আর জুঁই ফুল বেল ফুলের এখনই পরিচর্যা করা খুব ভালো সময়। এটা কি করবেন, যারা টবেতে গাছ আছে তুলে তাদের শেকড় কেটে দিন। কিরকম দেখাচ্ছি আমি আপনাদের, একটা বেল ফুল দেখাচ্ছি। এটা দেখুন, আমি দেরি করেছি, অটোমেটিক ডাল ডাল ছাড়া শুরু হয়ে গেছে বেল ফুলের, এরপরে ফুল চলে আসবে। তাহলে আমি কি করব, যারা আমি একটা প্যাকেটের গাছ দেখাচ্ছি আপনাদের। এতেই আমি দেখিয়ে দিচ্ছি। যাদের টবেতে এরকম আছে যে এরকম শেকড় বাউন্ড হয়ে গেছে, এরকম শেকড় বাউন্ড হয়ে গেছে, তাহলে এরকম কেটে দিন। ঠিক এরকম করে কেটে দিন। কেটে দিয়ে এই গাছটা বসাবেন। এবারে আর অনেকে ভাববেন, ঠিক এটা জুঁই ফুল, এর পাতা দেখুন, পাতাটা আলাদা হয়, লম্বা জুঁই, ছোট ছোট জুঁই, যেটা মাথায় অনেকে বিনুনির সঙ্গে পরে, মানে ফুলের মালা করে পরে, সেই জুঁই ফুল। এটা একটু লম্বা হয়, জুঁই ফুলটা ঝাঁকড়া হয়। আর এটা বেল ফুল, বেল জুঁই। আমি একটা কেটেছি, আমি আটটা দেখাচ্ছি এবারে আপনাদের, আরো কিছু তথ্য দিয়ে দিই বলছি। এইটার সঙ্গে যখনই আপনি এই শেকড়টা কেটে দিচ্ছেন, এই নতুন শেকড় বেরোতে সাহায্য করবে, আস্তে আস্তে বেরিয়ে মাটিটার মধ্যে বড় হয়ে যাবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে এই মাটির সঙ্গে কিছু মেশাবেন না। আড়ে গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, সর্ষে খোল, বাদাম খোল মেশাবেন না। মেশান, এটা কিন্তু মাটিটাকে 6 মাস আগে বা 3 মাস আগে, 4 মাস আগে যদি মিশিয়ে রাখতে পারেন, তবেই সেই মাটিতে বসাবেন। নতুন করে মাটি মিশিয়ে দেবেন না। মানে কি, এক মুঠো আমি শিংকুচি দিয়ে দিলাম, হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম, এরকম লেদার মিল দিলাম, দিয়ে মাটি তৈরি করে গাছটা বসিয়ে দিলাম। করবেন না। কেন করবেন না? যে এইটা যখন লেদার মিল পচে, তার প্রচুর একটা গরম তৈরি করে। হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষে খোল যাই পচুক, একটা গরম তৈরি করে। সেই মাটির মধ্যে একটা প্রচুর পরিমাণে গরম তৈরি করবে। সেই গাছে এই শেকড় যে কটা আছে, এমনিতে কেটে দিয়েছি, যে কটা আছে সেটা নষ্ট করে দেবে। আমরা এগুলো দিন, পরে দিন, ময়েশ্চার করে দিন, ডিকম্পোজ করে দিন, করে মেশান। যাদের ডিকম্পোজ আছে, তাদের ডিকম্পোজ করা আছে, তারাই মেশাবেন, নাহলে মেশাবেন না। আমরা শুধু মাটির সঙ্গে কি করবেন,
এই টবেরটার জন্য 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট দেবেন, আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এই যেটা মেশালাম, এটা দেখালাম আগে, এটা মিশিয়ে নেবেন। এই টবের 4 ভাগের 1 ভাগ একটা ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে নিয়ে আমরা আর একটা কথা বলে রাখছি, বারবার করে বলেছি, আপনি যদি মাটি তৈরি করতে না পারেন তাহলে আমরা কোনো গাছই ভালো হবে না, আপনি যতই সার খাওয়ান, রাসায়নিক খাওয়ান। আর একটা কথা, যে এই ধরনের গাছ, তাই গাছ এটা আমাদের বছরকে বছর থাকে, এই গাছকে কখনো রাসায়নিক খাওয়ার চেষ্টা করাবেন না, কোনো রকম রাসায়নিক খাবার দেবেন না, জৈব উপায় করুন, খুব ভালো থাকবে। আমি জৈবের উপর অনেকগুলো পদ্ধতি দেখিয়ে দিয়েছি, তাতে ভালো থাকে গাছ এবং ভালো ফুল দেয় এবং দীর্ঘস্থায়ী টিকে থাকে। রাসায়নিক দিলে আমরা গাছটা বেশি দিন টিকবে না। আমরা এটা কি করবেন, ঠিক আছে, আমরা খোলাম কচি দিয়ে আরেক বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছেন, এটা আমি এই ভিডিওর মধ্যে বলে দিই, আর একটু ভিডিওর মধ্যে বলে দেবো, যে দাদা আপনি কখনো কখনো কোনো টবে দেখছি সামান্য একটু মাটি দিয়ে এই গাছটা বসিয়ে দিচ্ছেন, আবার কোনো কোনো উপরের দিকে বসাচ্ছেন, অনেকটা মাটি দিয়ে উপর দিকে বসাচ্ছেন। হ্যাঁ, এটা করি, কি এটা করি বলে দিচ্ছি আপনাদের। কিছু কিছু গাছ আছে যা বডির থেকে মানে কাণ্ডর থেকে শেকড় বেরোয়, আর কিছু কিছু গাছ আছে নিচের থেকে শেকড় বেরোয়, শুধু নিচে যেখানে শেকড়টা হয়েছে তার পাশ থেকে বা সাইড থেকে বেরিয়ে যায়। তা এইটা কিন্তু আপনাদের নির্বাচন করতে হবে, জানতে হবে আগে। যে গাছটা কাণ্ড থেকে মানে বডির থেকে, এই মানে বডি থেকে শেকড় বেরোয়, তাকে আমি নিচু করে বসাবো। আর যেই গাছটা আমার বডির থেকে কাণ্ডর থেকে শেকড় বেরোবে না, আম গাছ কাণ্ড থেকে শেকড় বেরোবে না, তাহলে সেই গাছকে কি করব, জাম গাছ জামুল গাছ শেকড় বেরোবে না, ওই যেখান থেকে শেকড় বেরিয়েছে সেখান থেকে বেরোবে, এই গাছগুলোকে আমি একটু উঁচু করে বসাবো, নিচে মাটি বেশি দেবো। আর যে গাছটা কাণ্ড থেকে শেকড় বেরোবে, যেমন বেল ফুলের গাছ, বেল ফুলে কিন্তু কাণ্ড থেকে শেকড় বেরোয়, এই কাণ্ড থেকে শেকড় বেরোয়, তাহলে আমি একটু নিচু করেই বসাবো। আর কি করব, একে পুরোপুরি আমি এরকম করে ন্যাড়া করে দেবো, কেটে দেবো, এই এই যে হার্ড পুলিং করে দেবো, এরকম ন্যাড়া করে দেবো, এরকম হার্ড পুলিং করে দেবো, একসঙ্গে করে দেবো, কোনো অসুবিধা নেই। বেল ফুলের গাছে, বেল জুইতে এর অসুবিধা নেই। এবার শেকড়ও বেরোবে, উপর ডালও বেরোবে। এই দেখো, এবার এই যে জায়গাটা রাখলাম, এটা মাসে একবার করে আমি যে চাপান বলি, সেই চাপান দেওয়ার জন্য। চাপান দিলেই গাছটা ভালো খাবার নিতে পারে। এই চাপানটা কি, যে হাড়ে গুঁড়ো শিংকুচি লেদা মিলিয়ে 22 রকমের উপাদানের একটা ভিডিও করে দিয়েছি, ভিডিওটাকে দেখে নেবেন। তার সঙ্গে 2-3 চামচ ওইটা নেবেন, 1 মুঠো বা 2 মুঠো ভার্মি কম্পোস্ট নেবেন, দিয়ে এখানে পাঁচ করে দেবেন, দিয়ে দেবেন, দিয়ে খুশিয়ে দেবেন, দেখবেন আপনার গাছ কি হয়। কিন্তু এখনো দেবেন না, এখন কোনো খাবার দেবেন না। এই যে আমি রিকর্ডি পড়লাম, এটা কিন্তু এই যে দিদি আমি এই যে শেকড় কেটেছি, একে হিউমিক অ্যাসিড ছাড়া আমি আর কিচ্ছু দেবো না। আর 12-61 দেবো, 12-61 দেবো সপ্তাহে 1 দিন, হিউমিক অ্যাসিড দেবো সপ্তাহে 1 দিন, 1 লিটার জলে 1 গ্রাম করে, দুটোই 1 গ্রাম করে দিয়ে আমি জলটা দেবো যতক্ষণ না এই ডালপালা ছাড়ছে। এই গাছটা কোনো বাইরে থেকে এখন কোনো খাওয়া দেওয়া দরকার নেই। কেন দেওয়া দরকার নেই, এই গাছে যে মাটির সঙ্গে যে ভার্মি কম্পোস্ট আছে, সে আছে এই মাটিটার মধ্যে খাদ্য থাকে, ভার্মি কম্পোস্ট যেটা দিয়েছেন বা গোবর সার দিয়েছেন তার মধ্যে খাদ্য থাকে, সেই খাদ্যটা খেতে খেতেই ও 2-3 মাস সময় লাগবে। পরবর্তীকালে আপনি ওই চাপানটা দেবেন, রাসায়নিক সার কোনো দেওয়ার প্রয়োজন নেই, এমনিই ফুল আসবে বেল ফুলে গাছে, পাতা ঝরে গেলে ফুল আসবে। দেখুন এই বেল ফুল গাছগুলো, এই জুঁই ফুল, এসব পাতা ঝরে যাবে, ঝরে গেলেই ডাল বেরোলেই আপনার ফুল আসবে। তাহলে এই পদ্ধতি যদি বেল গাছ আপনি করেন, বেল ফুল গাছ করেন, এর পোকার উপদ্রব নেই বললেই চলে। হ্যাঁ, ফাঙ্গিসাইডও লাগে না, এমনি থেকেই হয়, মানে কোনো পোকা লাগে না বললেই চলে বেল ফুল, এবং ফাঙ্গিসাইডের কোনো প্রয়োজন নেই। আর কখনোই মাটিতে ফাঙ্গিসাইড দেবেন না, আমি আগে বলিনি পুরো ভিডিওতে, এখন তো বলছি, মাটিতে ফাঙ্গিসাইড দেবেন না। কেন ফাঙ্গিসাইড দেবেন না, ফাঙ্গিসাইডের কাজ হচ্ছে ফাঙ্গাসকে নষ্ট করা বা ব্যাকটেরিয়াকে নষ্ট করা। এর মধ্যে অনেক ভালো ব্যাকটেরিয়া থাকে মাটির মধ্যে, সেই ভালো ব্যাকটেরিয়াকেও ফাঙ্গিসাইড দিলে সেই ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায়, তখন খারাপ ব্যাকটেরিয়াগুলো উজ্জীবিত হয়ে যায়, তারা আপনাকে গাছটাকে ডিস্টার্ব করতে বেশি করে। তা এই জন্য মাটিতে কোনো ফাঙ্গিসাইড আর দেবেন না।
দেবেন না। এবার আমি কোনো কোনো ভিডিওতেও বলে থাকতে পারি সেই পরিস্থান অনুযায়ী, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ওটা না দেই ভালো। কেন ওই একটুখানি ভালো উপকার হতে গিয়ে অপকারটা বেশি হচ্ছে, অপকারটা বেশি হচ্ছে। আমি আপনাদের বলেছি যে আমি সবসময় এটা নিয়ে পরিচর্যা করে দেখি কেমন হচ্ছে, সেটাই আমাদের কাছে উপস্থাপনা করি। তারপর আমার অনেক বন্ধু আছে, তারাও আমাকে সাহায্য করে, কোনটা দিয়েছে খারাপ হচ্ছে সেটা আমাকে সতর্ক করে দেয় যে তমাল বা তমালদা বা তমাল বাবু, এটা এটা ডিস্টার্ব হচ্ছে, এটা অফ করে দিন। তো প্রত্যেকে আমরা এই কাজটা করি, তারা আমাকে সাহায্য করে দেয় বিভিন্ন সময়। বিভিন্ন লোক আছে যে বিভিন্ন, আমি একাই করতে পারি সব কাজ, তাহলে তারাও বিভিন্ন কাজগুলো করে, তার সেখান থেকে প্রবলেমগুলো আমাদের বলে দেয়, তার বিকল্প আমরা আবার তৈরি করি যে কিভাবে গাছটা ভালো করব। এখানে খোলের জল দেবেন না, অনেকে বলবেন তাদের খোলের জল দেবো, দেবেন না। একটুখানি ভাতের ফ্যান দিয়ে দেবো, একটুখানি সবজি খোসা পচানো জল দিয়ে দেবো, দেবেন না। 3 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস কিচ্ছু দেবেন না। তারপরে যা দেওয়ার দেবেন, আপনাদের যা মনে চাই তাই দেবেন দিন, কিন্তু 2 মাস থেকে 3 মাস কোনো কিছু দেবেন না। শুধু হিউমিক অ্যাসিড, 1200 আর মাঝে মাঝে ম্যাক্সাল, মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে আমরা দিই। এইবারে আরো কিছু সমস্যা আসে, সেগুলো বলে দেবো পরবর্তীকালে। ফুল ঝরে যাওয়া, ফুল পচে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া। এরপরে ভিডিওতে এই জুঁই ফুলটা যখন গাছটা দাঁড়াবে তখন আমি আপনাদের বলে দেবো। সেই ভিডিওটার জন্য অপেক্ষা করুন, সময় নিয়ে থাকুন, সঙ্গে থাকুন, কাছে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।